আরো একবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম। আর এই মাঠে আরো একটা ফাইনালে খেলতে নামবেন লিওনেল মেসি। দর্শক, একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যেতে চাই। ২০১৬ ২৬ জুন কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ। এর আগে ২০১৪ সালে বিশ্বকাপে জার্মানির কাছে হেরে লিওনেল মেসি শিরোপা বঞ্চিত ছিলেন। জাতীয় দলের জার্সিতে অধরা শিরোপাটা কোনোভাবেই ধরা দিচ্ছিল না। ২০১৫ সালে কোপা ফাইনালে এই চিলির কাছেও হারতে হয়েছিল টাই ব্রেকারে। ২০১৬ সালে ছিল প্রতিশোধের মঞ্চ এবং ম্যাচ ঠিকই গড়িয়েছিল সেই টাই ব্রেকারে, এবং এই ম্যাচের ফাইনালে সেই মঞ্চ ছিল এই মেট লাইফ স্টেডিয়াম। এবং টাই ব্রেকারে লিওনেল মেসি তিনি তার পেনাল্টি শটটা মিস করেছিলেন। ম্যাচ শেষে কান্না জড়িত কণ্ঠে দিয়েছিলেন সবচেয়ে কঠিন ঘোষণা, অবসর নিয়েছিলেন আর্জেন্টিনা জাতীয় দল থেকে। এরপর অবশ্য কয়েক মাস যাওয়ার পর লিওনেল মেসি তার সিদ্ধান্ত পাল্টেছিলেন। দর্শক, এই মেট লাইফেই লিওনেল মেসি তার প্রথম অবসরটা নিয়েছিলেন, যখন তিনি শুধুই ছিলেন বার্সেলোনার ফুটবলার। জাতীয় দলের জার্সিতে কোনো শিরোপাই তিনি জিততে পারছিলেন না। এই অপবাদ নিয়ে চিলির বিপক্ষে ফাইনালে টাইব্রেকার মিস করে তিনি আরো অনেকটাই ভিলেন হয়ে গিয়েছিলেন। এই মেট লাইফ স্টেডিয়াম তাকে ভিলেন বানিয়েছিল, এবং এই মেট লাইফ স্টেডিয়ামেই তিনি কান্না করতে করতে আর্জেন্টিনা জাতীয় দলকে তিনি বিদায় জানিয়েছিলেন। যদি অভিমান ভেঙে, অবসর ভেঙে লিওনেল মেসি তিনি ফিরেছিলেন, এর পরের ইতিহাস সবারই জানা। এই মেটলাইফ স্টেডিয়াম লিওনেল মেসিকে কাঁদিয়েছিল, কিন্তু তাকে তাতিয়ে দিয়েছিল অনেক বেশি, যার সুফল আর্জেন্টিনা ফুটবল এখন উপভোগ করছে। এরপর ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা, এবং সেই জয়ের নায়ক ছিলেন লিওনেল মেসি। ২০২২ সালে ফিনালিসিমা ইতালিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এবং এরপর সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি, যেটি ম্যারাডোনার পর আর্জেন্টিনা কোনোভাবেই দেখা পাচ্ছিল না, সেই বিশ্বকাপের সোনালী ট্রফি। ৩৬ বছরের আক্ষেপ ঘুচেছিল কাতারের লুজাইল স্টেডিয়ামে। লিওনেল মেসির হাতে ধরা দিয়েছিল সেই সোনালী ট্রফি, বিশ্বকাপ ট্রফি। লিওনেল মেসি সব পূর্ণ করলেন। ক্লাব, এরপর জাতীয় দলের জার্সিতে সব অর্জনই তার পূর্ণ হয়েছিল। এবং এর পেছনের যে নেপথ্যের যে গল্প, নিশ্চয়ই এই মেটলাইফ স্টেডিয়াম। এবং চিলির বিপক্ষে সেই ফাইনালে টাই ব্রেকারে তার পেনাল্টি মিসটাই হয়তো ভাগ্য বিধাতা এভাবেই লিখে রেখেছিলেন। অবসরের ঘোষণা দিবেন, এরপর সেই ঘোষণা বা সেই যে পেনাল্টি মিস তাকে অনেক বেশি তাতিয়ে দেবে, এবং লিওনেল মেসিকে করবে আর্জেন্টিনার লিওনেল মেসি, আর্জেন্টিনার ফুটবল জাদুকর, আর্জেন্টিনার ফুটবল মহা তারকা। সেই চিত্রনাট্য লেখা হয়েছিল ২০১৬ সালের ২৬ জুন এই মেটলাইফ স্টেডিয়ামে। লিওনেল মেসি তার ক্যারিয়ারের শেষ এই বিশ্বকাপের ফাইনালও সেই ফুটবল বিধাতা তাকে নিয়ে আসলো আবারও সেই মেটলাইফ স্টেডিয়ামে। ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের এই নিউ জার্সির মেটলাইফে স্পেনের বিপক্ষে লড়বে লিওনেল মেসির আর্জেন্টিনা। এখন শেষটা এই মেটলাইফ স্টেডিয়াম লিওনেল মেসিকে কি উপহার দেয়? আরো একবার সেই কান্না, নাকি এবার সুখের হাসি লিওনেল মেসির মুখে থাকবে, সেটি এখন দেখার অপেক্ষা। জিততে পারবেন কি টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা? হাসতে পারবেন কি ফাইনাল মহারণ শেষে? নাকি আরো একবার সেই ট্রফি জিততে না পারার কষ্ট নিয়েই মেটলাইফ ছাড়তে হবে লিওনেল মেসিকে? মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র।